ভালোবাসার আলো আঁধার। আর্য, কোথায় তুমি আর্য? কি যে সব উল্টাপাল্টা কথা বলো না তোমরা। আর এখন আমি জানি ভরসা করার মানুষ থাকলে সারাটা জীবন ভালোবেসে নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। আমার একটা কথা আছে। কি কথা নন্দিনী? এতক্ষণ তো আপনি আপনার বিশ্বাসের কথা বললেন, আপনার ভালোবাসার কথা বললেন। এবার আমার কথা বলি। আমার উপরে আপনার বিশ্বাস আছে তো? এটা এটা কি বলছো নন্দিনী? এই পৃথিবীতে আমি তোমাকে সবচাইতে বেশি বিশ্বাস করি। হ্যাঁ, আমি আপনার বিশ্বাসের মানুষ হতে পারবো, কিন্তু ভালোবাসার না। মানে আমি আপনাকে বিয়ে করব ঠিকই, কিন্তু একটা কথা সত্যি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। ভালোবাসতে পারবে না মানে? তুমি তো আমাকে ভালোবাসোই। এই এই তুমি তুমি ফাজলামি করছো। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে নিজে বলেছো নন্দিনী। তুমি আমাকে ভালোবাসো, খুব খুব বেশি ভালোবাসো। হ্যাঁ, মিথ্যে বলেছিলাম, ধরে নিন সেটা আমার মিথ্যে ভালোবাসা ছিল। আপনি কি চান? মিথ্যে ভালোবাসা নাকি আসল নন্দিনী? কেটে গেছে, নন্দিনীর সাথে আমার সব সুতো কেটে গেছে, আর সেটা হয়েছে আমারই দোষে। কিন্তু নন্দিনী কি এখনো অপূর্বকে ভালোবাসে, নাকি এখনো অভিনয় করে যেতে হচ্ছে ওকে? ওদের বিয়েটা কি একটা অভিনয়ের বিয়ে, ছলের বিয়ে, নাকি একটা সমঝোতা? তাহলে তো নন্দিনী ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করছে। আর আমার ভুলেই নন্দিনীর জীবনটা এভাবে শেষ হয়ে যাবে? কি বলছো এসব? মিথ্যে ভালোবাসা মানে? ধরে নিন কারোর স্বার্থ হাসিল করার জন্য আমাকে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে হয়েছিল। না 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 নন্দিনী, তুমি এমন না। না, একদমই না, একদমই না, একদমই না। তুমি তুমি এমন না নন্দিনী, তুমি এমন না। আমি তোমাকে চিনি, তোমাকে ভালো করে চিনি। তুমি এমন না। আপনি আমাকে এতটা বিশ্বাস করবেন না। আপনি আমার অনেক কিছু চেনেন না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিনি তোমার কিছুটা, আমি চিনি কিছুটা, আমি চিনি না। তুমি কিছুটা ধরা, কিছুটা অধরা, কিন্তু কিন্তু মানে সেই 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 নন্দিনীটাকে আমি চাই। সেই নন্দিনী, তুমি তুমি সেই নন্দিনীই থাকো আমার জন্য। নন্দিনী, আমার ভালোবাসা ছাড়া আপনি আমার সঙ্গে থাকতে পারবেন? যদি তাই বলো তাহলে বলবো, আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে। তোমার না ভালোবাসাকে আমি আমার ভালোবাসা দিয়ে ঠিকই বদলে ফেলব। কারণ আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে নন্দিনী।
চেয়েছিলে না? কোন নন্দিনীকে আমি চাই? মিথ্যে নন্দিনী নাকি আসল নন্দিনী? কোনটা আমি চাই? আমি দুটোই চাই, সর্বস্ব নন্দিনীকে। ভাবি, ক্যাম্পাসটা কেমন লাগলো? বেশ ভালো, নিরিবিলি। এখানে আসলে একটু দম নিতে পারি। চারিদিক কেমন খোলামেলা আর সবুজ। বাড়িতে তো একদম দম বন্ধ লাগে। ইচ্ছে করে। কি ইচ্ছে করে এমন? না না, কিছু না। আচ্ছা, তোমার নাকি জরুরি কাজ আছে? চলো তোমাকে রিক্সা করে দেই। আর কোথায় যাবে বলো তো? কাজ, একটা কাজ তো ছিল, কিন্তু দেরি তো হয়ে গেল, পরে করা যাবে। চলো বাড়ি ফিরে যাই। না না, এখন বাড়িতে যাব না। বাড়িতে গেলে কেমন আমার হাঁসফাঁস লাগে। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিই, পরে আমি আসি। যাবে না এখন? আচ্ছা ঠিক আছে, আমিও না যাই। তোমার সাথে আড্ডা দিতে ভালোই লাগছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে না হয় একসাথেই যাব। আরে, তোমার ঘটনাটা কি বলো তো? কি ঘটনা? তুমি কাজ আছে বলে বাড়ি থেকে তাড়াতাড়ি বের হলে, এখন বলছো কাজ নেই, আবার বলছো আমার সাথে থাকবে। মানে ভাবি, তুমি কি কোনো ব্যাপারে আমাকে সন্দেহ করছো? যদি বলি হ্যাঁ, এগুলো কি আর্য? আপনার মাথা ধরার ওষুধ আম্মা। বুঝতে পেরেছেন? বুঝলাম না, আমাকে সন্দেহ করার মানে কি? নাকি ভাবছো আমি আমার মদ খেয়ে? না তা ভাবছি না, তবে তোমাকে নিয়ে আমার চিন্তা হয় এমন। আমাকে নিয়ে আবার কারো চিন্তাও হয়? যদি কেউ কারো ঘরে এক গাদা ঘুমের ওষুধ রাখে, তাকে নিয়ে চিন্তা হবে না? আমি তো এটা চিন্তাই করতে পারিনি আম্মা। তলে তলে ওরা এই প্ল্যান করে বেড়াচ্ছে। কত বড় সাহস, চিন্তা করেন। আপনি নিষেধ করার পরও ওরা এটা ভাবতে পারলো কি করে? হ্যাঁ আম্মা, মানে প্রথমে আমি ইমনকেই সাপোর্ট করেছিলাম, ভেবেছিলাম ও বিদেশে পড়তে গেলে ওরই তো ভালো হবে। কিন্তু আম্মা, সন্তান তো আপনার, তাই না? সে কোথায় পড়বে কোথায় পড়বে না সেটা তো আপনি ঠিক করবেন, তাই না আম্মা? আম্মা, আপনি নিষেধ করার পরে আমি একদম চুপ হয়ে গেছি। ইমনের কিসে ভালো কিসে মন্দ সবার থেকে ভালো বুঝবেন আপনি, তাই না আম্মা? আম্মা, জ্যোতি আপনার বিরুদ্ধে যে ইমনকে ফুসলাচ্ছে, সেদিন পাসপোর্ট ভিসা এসব কাগজপত্র পড়তে না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছে, ও আসলে কি প্রমাণ করতে চায় আম্মা? ও কি প্রমাণ করতে চায় ও আপনার চাইতেও বড়, আপনার চাইতেও বেশি ভালো চায় ইমনের? ভাবটা এমন যে মার চাইতে মাসির দরদ বেশি। আম্মা, আম্মা জানেন, আজকে ওরা দুজন একসাথে বেরিয়েছে। আমার তো মনে হয় আম্মা বিদেশ যাওয়া একেবারে পাকাপাকি করতে গেছে। আপনি কিছু জানবেনই না, আর ইমন আপনার চোখকে ফাঁকি দিয়ে ফুরুত করে একদম ফুরুত করে উড়ে চলে যাবে বিদেশে। চলে যাওয়া ছাড়া কি বা করার আছে আমার? যার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, তার বেঁচে থাকাই বাকি আর মরে যাওয়াই বাকি। ইমন,
যারা স্বপ্ন দেখে তারা কি কখনো এভাবে ভাবে? মানলাম তোমার স্বপ্ন পূরণ হয়নি, তাই বলে এভাবে ভেঙে পড়লে চলবে না। নতুন করে বাঁচতে হবে, স্বপ্ন দেখতে হবে। না ভাবি, আমি আর কোনো স্বপ্ন দেখতে চাই না। ওই অভিশপ্ত বাড়িতে আজ পর্যন্ত কারো স্বপ্ন সত্যি হয়নি, আর হবেও না। আমি তোমার স্বপ্ন সত্যি করে দেব। পারবে না ভাবি, আমার সব স্বপ্ন সব কিছু পুরো ছাই হয়ে গেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর সেই ছাইগুলো নিয়ে বেঁচে থাকতে বলছো? কিছু ছাই হয়নি, সব ঠিক আছে। তুমি চাইলেই আবার। আমার চাও না চাই কিচ্ছু যায় আসে না ভাবি। আমার কাছে আর একটা রাস্তাই খোলা আছে। তুমি বলেছিলে আমার ঋণ শোধ করবে। হিমন, এরকম কাজ তুমি আর করবে না, আমাকে কথা দাও। যে পাখি উড়ে যেতে চায় তাকে জোর করে বন্দি করে রাখতে চাইছো? তুমি মোটেও বন্দি থাকবে না হিমন, ঠিকই উড়ে বেড়াবে। তুমি স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাবে, আমি ব্যবস্থা করব। চাইলে কি আর তা হবে ভাবি? আমার পাসপোর্ট পেপার সব। কিচ্ছু হয়নি হিমন, সব আছে আমার কাছে। থাকলেই বাকি, যিনি ওসব একবার পুড়িয়েছেন তিনি আবার পড়াবেন, তাই না? এবারটা হতে দেব না। দেখো, দেখব, আসুক ওরা। এবার আমিও দেখব ওদের সাহসটা কতটা বেড়েছে। আজকে এর শেষ দেখে ছাড়বো আমি। মাইন বাবা, মাইন বাবা, এসব কি শুরু করছো তুমি? প্রত্যেকদিন বাড়িতে বসে মদ খাও, আজকে বাইরের থেকে মদ খেয়ে আসছো। এমন খাওয়া খাইছো ঠিক মতো দাঁড়াইতে পারতেছো না। আগে আগে কেউ কখনো কি এই বাড়িতে মদ খেয়ে আসছে? মদ খেয়ে মাতলামো করছে? করে নাই। তুমি ভুইলা গেছো তুমি কোন বাড়ির পোলা। কে শিখেছে তোমার এসব? কে শিখেছে তোমার এসব মদ খাওয়া? মাতলামি কইরা তুমি কি করতেছো এসব? কেন করতেছো এসব তুমি? মদ খাবো না তো কি করবো আমি, বলো? আমার মতো মানুষ মদ খাওয়া ছাড়া আর কি করবে? যে মানুষ কাছের মানুষকে দূরে ঠেলে দেয়, কে আপন কে পর সেই মানুষকে চিনতে পারে না। কেউ আশ্রয় চাইলে তাকে দূরে ঠেলে দেয়। সেই মানুষ মদ খাবে না তো কি করবে বলো? বাবা, বাবা তুমি আমার কথা শোনো বাবা। এখন আর
এসব কথা শুনে কি হবে? যখন সময় ছিল কান বন্ধ করে রেখেছি, নিজের জেদে অটুট থেকেছি। কেউ যদি আকুতি করেছে গুরুত্ব দেইনি। এখন আর এসব শুনে কি লাভ চাচা, কি লাভ? বাবা স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবার সব কিছুর সমাধান আছে, মদ খায় নিজের শেষ করে দেওয়ার মধ্যে কোনো সমাধান নাই। বাবা বাবা তুমি আসো, বস বাবা। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি কোথাও বসার বা কারো স্নেহ পাবার এখন আর যোগ্য না। আমি এসেছি শেষ হতে এসেছি। আমাকে আমাকে মদ দাও, না আরো মদ দাও, রুমে মদ পাঠিয়ে দাও, যাও। এক ফোঁটা মদ আর তুমি বাবা না, এক ফোঁটা মদ না, এক ফোঁটা মদ তুমি বাবা। চুপ, একদম চুপ। এই বাড়িতে কি করব না করব সেটা আমি বুঝবো। অনেক সাহস বেড়েছে তোমার। তুমি এই বাড়ির কে? কে তুমি? তুমি কে? তুমি হয়তো আমাকে তোমার তোতা পাখি বানাতে চেয়েছিলে, কিন্তু জ্যোতিতা কখনোই চাইবে না। দুনিয়াতে এমন কোন মা আছে যে তার সন্তানের লগে বসে মদ খায়? এই থামেন থামেন থামেন। এই শুনুন, আমি জানি আমাকে কি করতে হবে, আমাকে দয়া করে জ্ঞান দিতে আসবেন না আপনি। তুই তোর স্বপ্ন পূরণ কর। আর হ্যাঁ, আজ থেকে একটা কথা মনে রাখবি, আমি আর তোর মা নই। এটা আমার কাছে তোমার দ্বিতীয় পরাজয়।